রসুলের জীবনী পড়ে আমি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্মের উপর পড়াশোনা শুরু করলাম। ইসলামিক পুস্তক, হিন্দু থাকতে কোরআনিক তাফসীর, বিভিন্ন হাদিস গ্রন্থের ব্যাখ্যা, কত বই যে পড়ছি ইসলামিক বই হিন্দু থাকতে, বলে শেষ করা যায় না। পড়তে পড়তে ইসলাম আমার কাছে ভালো লাগে। আর তখন মনে হয় ভুল করলাম, পরের ধর্ম বই পুস্তক পড়লাম, না পড়লে তো ভালো লাগতো না, ইসলাম ধর্ম সম্পর্কে পড়লাম তাই ভালো লাগলো। আমার বাপদার ধর্ম যেটা হিন্দু ধর্ম, ও তো ইসলামের তো আরো ভালো লাগতে হবে, ওটা আমি পড়ে দেখিনি, তেমন কোনো জ্ঞানই নাই। ভুল করেছি তো, পরেরটা পড়লাম, নিজেটা পড়লাম না। এই আবার হিন্দু ধর্মের বই পুস্তক পড়ার সিদ্ধান্ত নিলাম। হিন্দু ধর্মের বই কিন্তু একটাও পড়তে বাদ দিন আমি। বেদ, গীতা, ভাগবত, মহাভারত, পুরাণ, চণ্ডী, রামায়ণ, কল্কি পুরাণ সব পড়েছি, সব। আর হিন্দু ধর্মের বই পুস্তক পড়ে আমি ইসলামের দিকে বেশি আগে গেছি। হিন্দু ধর্মের বিভিন্ন কিতাবের মধ্যে রসুলের আগমনের খবর পাইছি। এদের মধ্যে বিভিন্ন কিতাব, কল্কি পুরাণ নামে একটা কিতাব হিন্দুদের, ওটা ধরে রসুলের জীবনী আর কিচ্ছু। আবার ওই সময় খ্রিস্টানদের রমরম অবস্থা বাংলাদেশে। খ্রিস্টানরা মিশনারির মাধ্যমে মানুষকে দলে দলে খ্রিস্টান বানাইতেছে। এরে টিউবওয়েল দিয়ে দেয়, ওরে গরু কিনে দেয়, ওর বাড়ি ঘর দিয়া জমি টিন কিনে দেয়, এভাবে দলে দলে মানুষ খ্রিস্টান হয়ে যাইতেছে। চিন্তা করলাম, এত ভালো ভালো কাজ করে, মানুষের টিউবওয়েল দিয়ে দেয়, গরু কিনে দেয়, টিন কিনে দেয়, এত ভালো ভালো কাজ করে, নিশ্চয়ই ধর্মটা ভালো। ভালো ধর্ম না এরকম করে না। তা চিন্তা করলাম, দুইটা যখন পড়িছি ওটাও একটু পড়ে দিই ওটাকে। এই খ্রিস্টান ধর্মের বই পুস্তক পড়তে শুরু করলাম। খ্রিস্টান মিশনারিতে যোগাযোগ করে ওদের মিশনারিতে যত বই ছিল সব পড়েছি। ইনজিলের অনুবাদ পড়তে যে আমি ওর মধ্যে রসুলের আগমনের খবর পেয়ে গেলাম। এই জন্য সারা বিশ্বব্যাপী চ্যালেঞ্জ ঘোষণা করেছি, চ্যালেঞ্জ। যদি কোনো খ্রিস্টান আমার সঙ্গে বসে প্রমাণ করতে পারে খ্রিস্টান ধর্ম সত্য, আমি খ্রিস্টান হয়ে যাবো নির্দ্বিধায়, খ্রিস্টান হব। যদি কোনো হিন্দু পণ্ডিত আমার সঙ্গে বসে আলোচনায় বসে প্রমাণ করতে পারে হিন্দু ধর্ম সত্য, আমি আবার হিন্দু হব, আমার কোনো আপত্তি নেই। আর আমি যদি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য, তাহলে ওদের মুসলমান হতে হবে। এই কন্ডিশনে যদি আপনাদের এলাকায় কোনো হিন্দু বা খ্রিস্টান আমার সঙ্গে বসতে চায়, আমি যখন তখন থেকে কন্ডিশন ওই একটা, আপনাদের দোয়ার বরকত আমার সঙ্গে আলোচনায় বসে পর্যন্ত একজন উঠে যেতে পারে নাই, একজন। আমি 90 সালে ইসলাম গ্রহণ করছি, 1990 সালে পর্যন্ত আমার হাতে আরো 63 জন কলমা পড়ে মুসলমান ছিল। আমার সঙ্গে আলোচনায় বসে উঠে যেতে পারে নাই। আমি স্টেজে কোনোদিন হিন্দু ধর্ম নিয়ে খ্রিস্টান ধর্ম নিয়ে আলোচনা করি না, এটা আমি পছন্দও করি না। আমি ওকে দেব দিয়ে গালি ক্লাস করলে উড়ো উল্টি আমার আল্লাহরে গালি দিবে। কি কথা ঠিক না? এই জন্য দায়ী কিন্তু আমি। কি কথা ঠিক কিনা? এই জন্য আমি স্টেজে ওইগুলো নিয়ে কোনো আলোচনাই করি না কোনোদিন। তবে যদি কোনো হিন্দু ভদ্রলোক, কোনো যে হিন্দু পণ্ডিত বা কোনো খ্রিস্টান পাদ্রী আমার সঙ্গে আলোচনা করতে চান, ওই কন্ডিশনের উপরে আমি যখন তখন তৈরি। আমার বাপ ধনী মানুষ, বাংলাদেশের বড় মাপের শিল্পপতি ছিলেন আমার বাপ, আজকে দুনিয়াতে নাই। কিন্তু আমার কিচ্ছু নাই বলে আমি একটা টিনের ঘরে বসবাস করি। মাত্র 15 শতক জমি কিনে এটা টিনের ঘর করে সেখানে আমি বসবাস করি। কিন্তু টাকা জীবনে কম কামাই করিনি। মুসলমান হয়েছি 35 বছর, 90 সালে মুসলমান হয়েছি, 35 বছর। তার ভিতরে 30 বছর আমি বক্তাগিরি করতেছি। 30 বছর বক্তাগির ইনকামের খবর জানেন আপনারা? কোটি কোটি টাকা কামাই করে বক্তারা, কোটি কোটি টাকা। আমিও কম করি নাই, 30 বছরে বহুত কামাই করছি আপনাদের জন্য। যদি চাইতাম যে বাড়ি করবো ঢাকায়, গুলিস্থানের মতো গুলিস্থানের বুকে জমি কিনে পাবো, 30 তলা বিল্ডিং করতে পারতাম। পাবে ইচ্ছা করলে 5-এরও গাড়ি একটা আমার জন্য কোনো ব্যাপার ছিল না, কথা ঠিক না? কিন্তু আমি একটা টিনের ঘরে বাস করি, 15 শতক জমি কিনে টিনের ঘরে বসবাস করি।